অম্বুবাচীর অর্থ কি এবং মা কামাখ্যা মন্দিরের সঙ্গে এর যোগসূত্র কোথায়? আসুন জেনে নিই বিস্তারিত। সবাই জানেন অম্বুবাচীর সময় দেবী ঋতুমতী হন। 3 দিন তার গর্ভগৃহ বন্ধ থাকে, হয় না পুজো। কিন্তু অম্বুবাচী শব্দের অর্থ জানেন? এই শব্দের অর্থ জলবৃদ্ধি বা সে সম্পর্কিত বিষয়। জলের সঙ্গে যুক্ত একটি বিষয় ও ঋতুস্রাবের মধ্যে কি সম্পর্ক? আসুন জেনে নিই। হিন্দু মতে ও সনাতন শাস্ত্র অনুসারে মানা হয় সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষার শুরু। বর্ষাকালে পৃথিবী সিক্ত হলে তা ঋতুস্রাবের সঙ্গে তুলনা হয়। কিন্তু পৃথিবীর সঙ্গে ঋতুস্রাবের মিল কোথায়? সনাতন ধর্মে পৃথিবীকে মা রূপে মানা হয়, সেই থেকেই পৃথিবী ঋতুমতী বলে মানা হয়। অম্বুবাচীর সঙ্গে কৃষিকাজের গভীর যোগ রয়েছে। 3 দিন কৃষির কাজ বন্ধ থাকে, বীজ রোপণ থেকে ফসল ঘরে তোলা সবই বন্ধ থাকে। তাছাড়া এই সময়কাল কোনো শুভ কাজ যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ও গৃহারম্ভ কোনো কিছুই হয় না। কিন্তু এর সঙ্গে অসমের কামাখ্যা মন্দিরের নাম জড়িয়ে গেল কেন? দক্ষযজ্ঞের কথা মনে আছে? স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে সতীর আত্মহত্যা, তারপর মহাদেবের তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শন চক্রের প্রয়োগে সতীর দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত হওয়া, সেই দেহাংশ ও অলঙ্কার উপমহাদেশের যে সব স্থানে পড়ে তৈরি হয় সতীপীঠ। সেই সময় কামাখ্যায় পড়ে দেবীর যোনি, সেই দেহাংশই এখানে পূজিত। তা থেকে বিশ্বাস করা হয় এই সময় দেবী 3 দিন রজস্বলা হন। বন্ধ রাখা হয় মন্দির, পালন করা হয় অম্বুবাচী। এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই আমার চ্যানেল জানা জগৎটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।